আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব সমাপনী নগদ জেরের পরিমাণ বের করতে। আমি আপনাদেরকে যেই অঙ্কটি থেকে করে দেখাবো বা প্রশ্নটি সেটা দিয়ে দিব। চলুন শুরু করা যাক। কিভাবে আমরা সহজভাবে করতে পারি। সহজভাবে প্রশ্নটিকে সলভ করার জন্য যে আমাদের ছকটি প্রয়োজন, আমি সেই ছকটি কেটে ফেলেছি। তা হচ্ছে বিবরণ টাকা টাকা দিয়ে। এখন হচ্ছে আমরা আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের কিছু হিসাবের জের দেয়া আছে। যেহেতু আমরা এখানে নগদের পরিমাণ নির্ণয় করব, তাহলে এটা হচ্ছে কি আমরা শুধু নগদেরটা নিয়ে থাকবো। যেহেতু এটা হচ্ছে কি আমাদের প্রথম দিকের ব্যালেন্স বা জের, তাই এটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ জের। চলুন লিখে ফেলি। যেহেতু এর সাথে এখন আমাদের সাধারণত কোনো কাজ নেই, তাই এটাকে আমি দ্বিতীয় কলামে লিখে ফেলেছি। চলুন এবার হচ্ছে আমাদের কাজ হবে যে এর সাথে আমাদের এই পুরো মাসটাতে যে সকল আয় এবং যে সকল ব্যয়গুলো রয়েছে ওইগুলো সমন্বয় সাধন করা। অর্থাৎ যদি আয় হয়ে থাকে বা প্রাপ্তি হয়ে থাকে তাহলে নগদের পরিমাণ সাধারণত বৃদ্ধি পায়। তাহলে আমরা এখন কি করব, যে সকল আয় বা প্রাপ্তি সমূহ রয়েছে সেইগুলোকে আমরা একসাথে ৬,০০০-এর সাথে যোগ করে দিব, এবং যে সকল ব্যয়গুলো রয়েছে ওই ব্যয়গুলোকে আমরা এই ৬,০০০ বা যেই অ্যামাউন্টটা বের হবে ওইটার থেকে আমরা বিয়োগ করে দিব, কেননা ব্যয় হইলে আমাদের নগদের পরিমাণ কমে যায়। চলুন দেখি। এখন আমরা এখান থেকে কাজ করব হচ্ছে কি, যে নগদ যে প্রাপ্তির পরিমাণগুলো আছে ওগুলো লিপিবদ্ধ করা, যা হচ্ছে জুলাইয়ের ২ তারিখ থেকে শুরু হয়েছে। জুলাইয়ের ২ তারিখে হচ্ছে লেনদেনটি যে প্রাপ্য হিসাবের থেকে ২,০০০ টাকা পাওয়া গেল। যেহেতু প্রাপ্য হিসাব বা দেনাদার আমাদেরকে ২,০০০ টাকা দিয়েছে, আমরা দেনাদার নামক বা প্রাপ্য হিসাব নামক সম্পত্তিকে কমিয়ে দেখাচ্ছি, এবং নগদ টাকা যেহেতু পেয়েছি এই জন্য হচ্ছে আমাদের নগদের পরিমাণ বৃদ্ধি পেল। তাই হচ্ছে কি এটা আমরা এখানে লিপিবদ্ধ করব। এর পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাইয়ের ৯ তারিখে, যা হচ্ছে আয় অর্জিত হয়েছে ১০,৫০০ টাকা। তবে এর মধ্যে ৪,০০০ টাকা নগদে পাওয়া গেছে এবং অবশিষ্ট টাকা বকেয়া রয়েছে, অর্থাৎ বাকি টাকা ধারে রয়েছে। তো ওই টাকাটা তো আর আমরা পাইনি, পেয়েছি হচ্ছে শুধু ৪,০০০ টাকা। তাহলে এই ৪,০০০ টাকা যখন আমরা পেয়েছি তখন আমাদের নগদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমরা এটাও লিপিবদ্ধ করবো, তবে পুরোপুরি টাকা না করে শুধু ৪,০০০ টাকাকে করবো। নয় তারিখ পরবর্তী আমরা বেশ কিছু লেনদেনে কোনো নগদ প্রাপ্তি বা আয়সমূহ দেখতে পাইনি। পরবর্তীতে বেশ কিছু লেনদেন যাওয়ার পরে আমরা ২৪ তারিখে একটি লেনদেন পাই, যেখানে বলা হয়েছে যে প্রদেয় নোট বাবদ ন্যাশনাল ব্যাংক থেকে কিছু টাকা গ্রহণ করা হয়েছে। যেহেতু এই ন্যাশনাল ব্যাংক থেকে কিছু টাকা নগদ ধার গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এখানে নগদ টাকা আমরা পেয়েছি। যেহেতু আমাদের দায় বা অন্যান্য কোনো হিসাবের দরকার নেই, তাহলে আমরা ওইগুলো আলোচনা এখানে না করলাম। যেহেতু আমাদের এখানে শুধু নগদের পরিমাণের কথা বলা হয়েছে, যে আমরা যে নগদ টাকা ধার গ্রহণ করেছি, এখানে নগদ টাকা নেয়ার মাধ্যমে আমাদের নগদের পরিমাণ আগে যা ছিল তার থেকে কিছু টাকা এখন বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু বৃদ্ধি পেয়েছে, এতে আমাদের নগদের পরিমাণ এখানে আসবে, অবশ্যই বৃদ্ধি বা প্রাপ্তির ঘরে আসবে। চলুন লিখে ফেলি। এই লেনদেনটি দেওয়ার পরে আমাদের আর কোনো প্রাপ্তি জাতীয় বা আয় জাতীয় কোনো লেনদেন যেহেতু নাই, তাহলে আমরা এখন এই হিসাব বা এই অঙ্কগুলোকে আমরা যুক্ত করে বা যোগ করে এই ৬,০০০-এর সাথে যোগ করে দিব।
আমরা এখানে করেছি যে নগদ প্রাপ্তিসমূহকে একসাথে করে 6,000 বা প্রারম্ভিক যে ব্যালেন্সটা ছিল 6,000 তার সাথে যোগ করেছি, আমরা পেয়েছি হচ্ছে কি 15,000। এখন এই 15,000-এর থেকে এই মাসে যে সকল ব্যয়সমূহ রয়েছে ওই ব্যয়গুলোকে আমরা বাদ দিয়ে দিব। চলুন দেখি। আমরা এই পর্যন্ত যে সকল আয় এবং প্রাপ্তিসমূহ বাদ দিয়েছিলাম বা এখানে নিয়ে এসে পড়েছি ওইগুলোকে এখন আমরা বাদ দিয়ে দিব। যা হচ্ছে প্রথমে পেয়েছিলাম জুলাইয়ের 2 তারিখে এবং পরবর্তীতে হচ্ছে কি 9 তারিখে। যেহেতু এই দুটো বাদ, পরবর্তী লেনদেনগুলো আমরা একটু বিবেচনা করে দেখি। যা পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাইয়ের 14 তারিখে, যা বলা হয়েছে অফিস সরঞ্জাম ক্রয় 2,000 টাকা, যার মধ্যে 800 টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি টাকা আগস্ট মাসে পরিশোধ করা হবে। যেহেতু আমাদের হচ্ছে এখানে আমরা শুধু নগদের পরিমাণ লিপিবদ্ধ করছি, তাই হচ্ছে আমরা ধারে বা বাকিতে অন্য কোনো উপায়ে যদি অর্থ পরিশোধ করে থাকি বা পেয়ে থাকে ওইগুলোকে আমরা এখানে লিখবো না, শুধু এখানে লিখবো নগদের পরিমাণ। যেহেতু এখানে 800 টাকার কথা বলা হয়েছে তাহলে আমরা শুধু 800 টাকায় লিপিবদ্ধ করব। চলুন। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাইয়ের 19 তারিখে, যেখানে বলা হয়েছে যে আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়েছে। যেহেতু এটি জুলাই মাস, তবে আগস্ট মাস হচ্ছে কি আগামী, এখনো আসে নাই, যেহেতু অতি আগেই পরিশোধ করে দিয়েছে, এর মানে অগ্রিম বেতন প্রদান। যেহেতু অগ্রিম বেতন প্রদান নগদের মাধ্যমে করা হচ্ছে আর এতে আমাদের নগদের পরিমাণ হ্রাস পায় বা কমে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের আসবে। তবে এর পরবর্তীতে আবার আরেকটু করে বলে দিয়েছে যে বিজ্ঞাপনী খরচ প্রদান। যেহেতু এখানে একই ডেটে দুটো লেনদেন ঘটেছে বিজ্ঞাপনী খরচ প্রদান, তাহলে এখানেও খরচ প্রদান করলে আমাদের নগদের পরিমাণ কমে যায়। আর এই কমে যাওয়ার কারণেই এই দুটো হিসেবেই বা দুটো লেনদেনই আমাদের এখানে লিখতে হবে। চলুন। চলুন আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। পরবর্তীতে নগদ হ্রাসকৃত বা প্রদান জাতীয় একটি লেনদেন হচ্ছে জুলাইয়ের, যা হচ্ছে চলতি মাসের উপযোগ বিল প্রদান। যেহেতু উপযোগ হচ্ছে একটি ব্যয় জাতীয় হিসাব বা উপযোগ বিল প্রদানের জন্য নগদের পরিমাণ কমে যায়, এই জন্য আমরা এখানে বিয়োগ করে থাকবো। উপযোগ বিল হচ্ছে আমাদের যে সকল আমাদের যে জীবন নির্বাহের জন্য যে সকল ব্যয়গুলো ঘটে থাকে, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এই জাতীয় বিল। এই জন্য আমরা এই ব্যয়গুলো নির্বারণের জন্য আমাদের কিছু সম্পদ বা নগদের পরিমাণ দিয়ে আমরা পরিশোধ করে থাকি। আর এই নগদের পরিমাণ পরিশোধ করলে আমাদের নগদের পরিমাণ কমে যায়, অর্থাৎ এখান থেকে আমাদের কমিয়ে দেখাতে হবে। চলুন লিখে দিই। এখানে আমরা আমাদের সকল ব্যয়সমূহ লিখে ফেলেছি। এখন আমাদের ওই পূর্ববর্তী যে কার্যক্রমটা ছিল যে যুক্ত করে এই পাশে ওই সময় করেছিলাম যোগ, যেহেতু ওইগুলো ছিল কি প্রাপ্তি বা আয়, তবে এখানে হচ্ছে কি আমরা ব্যয়সমূহ লিপিবদ্ধ করেছি। এর জন্য হচ্ছে কি আমরা এখানে যোগ করে এই পাশ থেকে আমরা কি করব, বিয়োগ করে দিব। আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের মোট ব্যয়সমূহ কত, 5,200। এখন আমাদের কাজ হচ্ছে এই 15,000 থেকে 5,200টাকে বিয়োগ করে দেখানো। আর বিয়োগ ফলটা যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের এই মাসের বা উক্ত ব্যবসায়ের একটি নির্দিষ্ট জুলাই মাসের 9,800 টাকা হচ্ছে কি সমাপন নিচের। আশা করি আপনারা আমাদের বা আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।